দেখুন বন্ধুরা, এখন বেগুন পোড়া করব। তাই এই যে তেল দিয়ে বেগুনগুলো মাখিয়ে উনুনে দেবো। উনুনে বেগুনগুলো পুড়িয়ে নেব। উনুনে রান্না করেছিলাম, উনুনে অনেকটা আগুন আছে। বেগুন পোড়াটা করে রেখে দেই। একটু পরে বেগুনের ভর্তাটা বানাবো। এই যে বেগুনে তেল মাখিয়ে নিয়েছি। এখন চলুন উনুনে এখন এই বেগুনগুলো একটু চাকু দিয়ে একটা করে এরকম করে ফুটিয়ে নেব। এই যে নাই তো ফেটে উঠবে নি। এই ফুটিয়ে নিলাম। এখন উনুনে এই যে উনুনে রান্না করেছিলাম, উনুনে অনেকটা আগুন আছে। বেগুনগুলো এখন এই উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওইগুলো সব উনুনে পোড়াই। এখন পরে গ্যাসে সবজিটা বানিয়ে নেব। এই যে এখন পুড়ে যাক, তারপরে তুলে নিচ্ছি। এই দেখো বেগুনগুলো পুড়ে গিয়েছে। আমি একটা একটা করে তুলে নিই সব বেগুনগুলো। এই যে দেখো কত সুন্দর পুড়ে গিয়েছে। সব বেগুনগুলো তুলে নিই। সব বেগুনগুলো তুলে নিয়েছি। এখন পরিষ্কার করি। এখন কিন্তু বেগুনগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন ছাড়িয়ে বেগুন ভর্তাটা বানাবো। এখন আমি এইগুলো পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে কুচিয়ে নিয়েছি। আর এই যে বেগুনটা এই যে পরিষ্কার করে রেখেছি। এখন আমি কড়াটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরে, জিরেটা লাল লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি এই যে রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। রসুন কুচিটা লাল লাল হয়ে যাচ্ছে। লাল লাল হয়ে গিয়েছে। এখন দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এর মধ্যে অনেকটা পেঁয়াজ দিতে হয়। যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে লাল লাল করে ভাজি। তারপরে দিয়ে দেবো টমেটো। যে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর উপরে অল্প লবণ দিয়ে দেবো। অল্প হলুদ দিয়ে দেবো। অল্প মশলা দিয়ে দেবো। মশলা অল্প জলের গুঁড়ো দিয়ে দেবো। এগুলো দিয়ে এখন এটা ভেজে নেব। এটা ভেজে এখন এবার একটু এর মধ্যে অল্প করে জল দিয়ে মশলাটা বানিয়ে দেয়। এটা ভালো করে কষে মশলাটা কষে তারপরে বেগুনটা দিয়ে দেবো। এই দেখুন এখন এই মশলাটা লাল লাল হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এই যে বেগুনগুলো। বেগুনটা দিয়ে দিই। এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি।
বেগুনটা দিয়ে ভালো করে এরকম করে খুন্তি দিয়ে বেগুনটা কেটে কেটে দিতে হবে। আমি বেগুনটা উনুনে পুড়িয়ে নিয়েছিলাম, তো ভালো করে ন্যাঁচড়ে করে কেটে কেটে দিতে হবে। খুন্তি দিয়ে এরকমভাবে কেটে কেটে দিব। বেগুনটা একদম মিক্স হয়ে যাবে সঙ্গে মশলার সঙ্গে, তার জন্য এরকম করে ভালো করে এরকম করে খুন্তি দিয়ে কেটে কেটে দিই। এই যে বেগুনটা আর একটু ভালো করে ভাজতে হবে এরকমভাবে। এখন একটু কাঁচা কাঁচা আছে, এরকম ভালো করে কষে কষে বানাতে হবে, তাহলে কিন্তু বেগুনের টেস্টটা হেভি হবে। আর উনুনে বানানো বেগুন তো আরও ভালো টেস্ট লাগবে। উনুনে ধরো করা পুরানো বেগুন, গ্যাসের চেয়ে উনুনে পুরালে কিন্তু বেগুন বেশি টেস্ট লাগে। এখনও আরেকটু হবে। দেখুন এখন এই সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে। আর এই যে খানিকটা হারা পেঁয়াজের পাতা কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিলে কিন্তু হেভি একটা গন্ধ লাগে ভালো, পেঁয়াজের মতো, আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়। আপনারাও একদিন বানিয়ে দেখবেন এরকমভাবে আমি যেরকমভাবে বানাচ্ছি। আমাদের বাঙালির তো এরকম, বাংলায় তো এরকমভাবে খুব কম বানায়। আমাদের বাংলায় তো একদম বেগুন পুড়িয়ে এরকম পেঁয়াজটা দিয়ে কাঁচাটাই দিয়ে মাখিয়ে খায়। আর আমি যেখানে থাকি আমাদের এখানে কিন্তু এরকমভাবে বানাই। দেখুন এরকমভাবে বানাচ্ছি আমি বেগুনের ভর্তা। এখন কিন্তু বেগুনের ভর্তাটা বানিয়ে দিয়েছে, পুরোপুরি কমপ্লিট। দেখুন পেঁয়াজের পাতাটাও কত সুন্দরের সঙ্গে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে বিশাল টেস্টি বানিয়ে, আপনারা একদিন বানিয়ে দেখবেন বাড়িতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।